কি করছো? ব্যথা লেগেছে, ব্রাশ করো। কেন করো? মামামেরটাও নিয়ে আসছি। বাবা তুমি আমরা করে ফেলো, করে ফেলো, করে ফেলো। দোলেতে বসে করবে। আচ্ছা পেস্ট দিয়েছি তো, ওই যে পেস্ট, দেখি ব্রাশটা দেখি। ওই তো পেস্ট আছে, ওই তো পেস্ট আছে, করো করো করো। ব্রাশটা পড়ে গেছে। কোথায় পড়ে গেছে? পেস্টটা পড়েনি তো মা, এখানেই আছে, করো। পায়ে লাগায় না, আমি দিচ্ছি, মুছে দিচ্ছি, তুমি করো, ব্রাশ করো, ব্রাশ করো। রাখছো কেন? ব্রাশটা করো না। ও মা, আচ্ছা দুলন দুলাই দিচ্ছি তোমাকে, তুমি ব্রাশ করো। ব্রাশটা করো, ব্রাশটা দোলে। ও আচ্ছা, ধরো তুমি, ধরো তুমি বসেছো, তুমি ধরো। আরে আরো চালাবো। আচ্ছা দোলন দোলাই দুলছে খুব। গুড মর্নিং, গুড মর্নিং। বসো 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 বসো। দাও দাও, আমি দেবো, তুমি দাও। থ্যাংক ইউ মামাম। হ্যাঁ দিয়েছো তো আমাকে, থ্যাংক ইউ। ওইখান থেকে ঝাড়ুটা এনে দিয়েছে আমাকে, আমি বলেছিলাম এনিকে এই জায়গাটা একটু ঝাড়ু দেবো বলে। এই যে হঠাৎ করে এই বসন্তের মধ্যে বৃষ্টি চলে এসেছে। কাল থেকে একটা ভাব ছিল, আজকে একদম চলে এসেছে। কতটুকু আসবে জানি না, বাট বৃষ্টির ফোঁটা পড়ছে। এখানে নিয়েছি আজকে আমার মুসলি, আর এটা ওর ওটস। তো এখান থেকে কিছু ড্রাই ফ্রুটস আমি ওকে বেছে দিয়েছি। এই যে এগুলো, এগুলো নাম সত্যি কথা জানি না। আর এই যে এই হচ্ছে আমার পুরোনো মুসলিটা, মানে যেটা এক্সপায়ারি হয়ে গেছে আর কি ডেটটা, তো এটা আর খাচ্ছি না। আর এই যে হচ্ছে নতুনটা। তো এটা দিয়ে কি করব, কিছু এটাকে একদম ইয়ে করে নেবো, গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তো ব্রেড ক্রামসের মতো কাজ করবে আর কি। আমার ম্যাডাম যাচ্ছে বাবার সাথে, টাটা। দেখি একটু আমাকে টাটা দাও। ও মা, একটা ফ্লাইং দাওনি তো। আস্তে আস্তে, উন্না পড়ে যাচ্ছে। বলেছিলাম উন্নাটা রেখে দেই, কিন্তু উন্নাটা রাখবে না, উন্না নিয়েই যাবে ও। হ্যাঁ একটু সময় গেলে আমি মোটামুটি 1 ঘন্টার মধ্যে যা কাজ আছে সব করে নেব। এই যে উন্না নেবেই ম্যাডাম। এই যে বাড়ির জবা গাছ, প্রত্যেক দিনই একটা একটা করে ফুল দিয়ে যাচ্ছে আমাকে। মোটামুটি আজকে বৃহস্পতিবার, ভালো হয়েছে, ঘটে দেওয়া যাবে। আর মোটামুটি যা গাঁদা ফুল ছিল এগুলো দিয়ে এতদিন আমি চলছি। এখন তো গাঁদা ফুল প্রায় শেষেরই পথে, বাট জবা গাছ প্রত্যেকটাতেই কলি অনেকগুলো অনেকগুলো করে এসেছে। যে এখন রোদ উঠেছে। এনি বেবির কালকে, মানে যেগুলো নতুন নিয়ে এসেছিলাম ওই দিন ড্রেস থেকে, সবগুলো ড্রেস কালকে ধুয়ে দিয়েছিলাম, কালকে শুকায়নি। তো আজকে এগুলো আর মেশিনে দেইনি আর কি, এগুলো এমনিতেই হাতে মানে জাস্ট একটু ধুয়ে দিয়ে দিয়েছিলাম, আর শুকায়নি তো ভালো করে, আজকে আবার দেওয়া হয়েছে। ও থ্যাঙ্কস থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস। দেখো কি এনেছো আজকে। এই যে আমার ম্যাডাম চলে এসেছে। চুলের ইয়ে কোথায়? 4টা জিনিস ছিল মাথায়, আমি 2টো পেয়েছি, বাকিগুলো কোথায়? থ্যাঙ্কস থ্যাঙ্কস থ্যাঙ্কস। পলাশ ফুল সত্যি কথা আমি কোনোদিন ইয়েতে দেখিনি, সামনে দেখিনি, মানে চোখের সামনে আজকেই প্রথম। কিন্তু ছবিতে দেখা মতে তো এরকম না। তোমরা যদি কেউ জানো এটা
আসলেই পলাশ কিনা আমাকে একটু বল। হচ্ছে আজকে আমাদের রান্না বাড়া সবজি, এখানে আলু বেগুনের মাছ, তাও আমরার মুকুল দিয়ে, আর কিছু না। দুপুরের খাবার এখানে গাজর সিদ্ধ, মাছ আর সবজি। এই টিনটিনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন খাবো আমরা। তো সেম ডিশ, নিরামিষ সবজি আর আলু বেগুন দিয়ে মাছের ঝোল, আমরার মুকুল দিয়ে। আমরার মুকুল শেষ হয়ে যাচ্ছে, তো আজকে কিছু মাসিকে দিয়ে আনিয়ে ফ্রিজে রেখেও দিয়েছে। আমার না এই যে কোনো টক তরকারি খেতে খুব বেশি ভালো লাগে, এটা আমার মায়ের রেসিপি। যদিও যে কোনো টক টক দিয়ে মাছের ঝোল অনেকেই পছন্দ করে, আবার আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না, তাও অনেক দিন মানে জোর জবরদস্তি মানে আমি ওকে দিই আর কি। যাই হোক, আজকে তোমার একটু পায়েস বানাবো। মানে গাজর এতদিন ধরে খাচ্ছি, কিন্তু একদিনও এবার গাজরের কোনো ক্ষীর বা পায়েস কিছুই বানাইনি। আজকে ভাবলাম যে না বানাই। তার জন্য এখানে একটু গোবিন্দভোগ চাল নিয়ে একটু সময় ভিজিয়ে রেখেছি, তারপরে এটাকে পেস্ট করে নেব। তো খুব বেশি পেস্ট করব না, একটু দানা দানা থাকবে। গাজরটা অ্যাকচুয়ালি আমি আগেই গ্রেড করে রেখেছিলাম, তো একদম ছোট গ্রেডারটা দিয়েই গ্রেড করেছি। আর দুধও মোটামুটি আগেই একবার গরম করা ছিল, তো এখন আবার গরম করতে বসাবো। আর আজকে যেটা দিয়ে পায়েসটা বানাবো, মানে আজকে কোনো চিনি গুড় কিছু দিচ্ছি না, অন্য একটা ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে কি দিয়ে আজকে পায়েসটা বানাচ্ছি। যারা আমার ব্লগ প্রথম দিন থেকে দেখো, তোমরা সবাই জানো যে ও চিনি তেল এগুলো একটু কমই খায়। চিনি তো খাই না বলতে পারো, খাই না। আগে গ্রিন টি খেতো, এখন তো গ্রিন টি খাওয়াটাও বাদ। তো যাই হোক, যেহেতু একটা ডায়েট চার্ট মেনটেন করে, তার জন্য ও চিনিটা একদমই খায় না। ও ভাতের মধ্যেও মানে আমরা যেটা ভাত খাই ওইটাও খায় না, ও ব্রাউন রাইস খায়। ও সব কিছু একটু ওই টাইপের খাওয়া দাওয়া। তো যাই হোক, ওর কথা মাথায় রেখেই সবসময় বানাই, কেননা আমি চিনি দিয়ে বানাবো মানে আমি খাবো, ও খাবে না, এটা আমার কাছে একদমই ভালো লাগে না। আবার আমি চিনি দিয়ে বানাবো, ও খাবে, এতে ওর প্রবলেম হবে, ওইটাও ভালো লাগে না। তাই আজকে ওর কথা মাথায় রেখে একটা ইন্টারেস্টিং জিনিস দিয়ে পায়েসটা বানাচ্ছি। কতটুকু কি হবে জানি না। আর একটা কথা, এইভাবে বানানোর আইডিয়াটা আমাকে ওই দিয়েছে। পায়েসের সাথে সাথে আজকে আরেকটা জিনিসও তোমাদের সাথে শেয়ার করব। হয়তো বা এটা অনেকে জানারই কথা, কিন্তু আমি সেকেন্ড টাইম বানাচ্ছি। লাস্ট কবে বানিয়েছিলাম এটা আমার মনেও নেই। তো কাঁচকলা দিয়ে চিপস বানাবো টিনটিনের জন্য। আর বিশ্বাস করো, আমি এখনও টিনটিনকে চিপসের মানে চিপস জিনিসটা কি, দেখতে কীরকম, আমি নিজেও খাই না, ওকেও মানে ইন্ট্রোডিউস এখনও করাইনি আর কি। কেউ দিলেও আমরা এটা সরিয়ে নিই বা এরকম কিছু। তো ভাবলাম যে না, আজকে এটা বানাই ঘরে, আমিও খাবো, ও খাবে, টিনটিনও খাবে। কাঁচকলাটা আমি হাত দিয়ে ছাড়িয়েছি, নাহলে আবার অর্ধেক অংশ এভাবেই নষ্ট হবে। তো যাই হোক, এখন আমি কাঁচকলাটাকে নুন আর হলুদ দিয়ে এমনিতেই জলে ভিজিয়ে রাখবো, তাহলে কষটা ছেড়ে যাবে। ধরো না, আমার এদিকে পায়েসটা হতে হতে এদিকে এটা মানে যতক্ষণ পায়েসটা হবে ততক্ষণ সময় আমি এটাকে ভিজিয়ে রাখবো। জানো না, রান্না করতে আমার বরাবরই ভালো লাগে। তার জন্য আমি একটা আমার প্রথম দিকে রান্নার চ্যানেলও খুলেছিলাম, বাট ওই চ্যানেলটা আর বেশি দিন নিয়ে কন্টিনিউ করতে পারিনি। তো এডিট করা, রান্না করে, সব থেকে ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে রান্না করে আমি ফটো তুলবো, ভিডিও করবো, এই করতে করতে না খাবারগুলো ঠান্ডা হয়ে যেত, আর দুপুরবেলা আমরা খেতেই পারতাম না। তো আলাদা করে কোনো করতাম না, অন্য টাইমে ভিডিও করতাম না। যখন দুপুরের আমরা যেই খাওয়া দাওয়াটা করতাম, মানে যেই রান্নাটা দুপুরের জন্য করতাম, ওইটাকেই আমি আপলোড করতাম। তো ওই করতে করতে না আস্তে আস্তে ওই চ্যানেলটার প্রতি মানে আমার একটা অনীহা চলে এসেছিলো, যে ধাত ভাল লাগছে না, এরকম খাবার ঠান্ডা হয়ে যায় এই সেই। যাই হোক, তো আর এখন তো মাসি আছে, বিভিন্ন কারণে রান্না টান্না করতে পারি না, বা টিনটিনের জন্য, টিনটিন হওয়ার পর থেকে তো রান্নার সাথে একদমই আনটাচড। তো যাই হোক, আজকে ভাবলাম যে নাই, দুটো রেসিপি বানাই, হয়তো বা সবারই জানা, সবাই পারো, তাও আমি আমার মতো করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো মোটামুটি আমার পায়েস এখানে হয়ে গেছে, গাজরটা এখনও দিইনি, গাজরটা দিয়ে দেবো এখন। চালটা সেদ্ধ হতে একটু টাইম নেয়, মানে যদি চালগুলোকে আস্ত রাখো তাহলে একটু কম টাইম নেয়, বাট এইভাবে যদি পেস্ট করে নাও না, তাহলে চালটা একটু সেদ্ধ হতে টাইম নেয়। তো আগে চালটাকে সেদ্ধ করে নিয়েছি, এখন গাজরগুলো দিয়ে দেবো। তারপর যেই জিনিসটা দেবো এটা তো দেবো, অ্যাকচুয়ালি বলেই দিই, আজকে পায়েসটা বানাচ্ছি খেজুর দিয়ে। কোনো রকম কোনো চিনি গুড় কিছু ব্যবহার করবো না, খেজুরকে পেস্ট করে পায়েসটা বানাবো।
এই যে নিলাম আমার পায়েসে যতটুকু লাগবে, আমরা যতটুকু মিষ্টি খাবো ওই বুঝেই খেজুরগুলো নিয়েছি। এই খেজুরগুলো ওরা বিশাল থেকে আনা, বিশালেরই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি যেই মানে প্যাকেটে পাওয়া যায় ওইটাই আর কি। একটু এগুলো শক্ত হয়, তাই ভাবলাম যে একটু গরম জলে ভিজিয়ে রাখবো, দেন জল সমেত পেস্ট করে পায়েসের মধ্যে দেব। তো এখন একটা একটা করে বীজ ছাড়াচ্ছি, এটাও অনেক টাইম নিচ্ছে। তো পুরোটা দুপুর, অ্যাকচুয়ালি এখন দুপুরবেলা টিনটিনকে ঘুম পাড়িয়ে লাঞ্চটা করে দেন আমি এই কাজগুলো করছি। আর টিনটিনের সাথে টিনটিনের বাবাও ঘুমাচ্ছে। তো একা একা শান্তভাবে কাজ করার মজাই আলাদা। তো এই যে আমার পায়েস এখানে অলমোস্ট ডান, শুধু মানে মিষ্টি মেশানোই বাকি। তো একটু ঠান্ডা হোক, তারপর আমি খেজুরের পেস্টটা মেশাবো। যদি আবার ছেড়ে টেড়ে যায় তো একটু ঠান্ডা হলে মেশানো ভালো। পায়েস আমার ডান, একটু সব কিছু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছি, একটু কেশরও দিয়েছি। এখন হচ্ছে সেই কাঁচকলার চিপসের পালা। তো কাঁচকলাটাকে এইভাবে জল থেকে তুলে এখন একটু টিস্যু দিয়ে ভালোভাবে মুছবো। আমার কাছে অ্যাকচুয়ালি অ্যাট প্রেজেন্ট ভালো কাপড় নেই, কাপড় দিয়েই মুছতাম, টিস্যু দিয়ে একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এইভাবে মুছে একদম, আর কিছুই দরকার নেই। কড়াতে তেল দিয়ে দেন গ্রেডার দিয়ে দেখো কিভাবে দিচ্ছি। যারা জানো না আর কি, আমি জানি অনেকেই জানো, মারা তো সত্যি কথা, মা কাকিমা জেঠিমারা তো জানবেই। আমার মতো যারা আছো তারা যদি না জানো দেখে নাও। দারুণ চিপসগুলো হয়েছে। একটাই প্রবলেম, প্রথম দিকে ভালো ছিল, মানে মুড়মুড়ে চুড়মুড়ে ছিল, বাট একটু পরেই এগুলো একদম নরম হয়ে গেছে আর কি। তো এটা আমার জানা নেই যে কেন নরম হয়েছে। যদি কারোর জানা থাকে যে কাঁচকলার চিপসগুলোকে বেশি সময় ক্রিস্পি রাখার কোনো মানে আইডিয়া, তাহলে আমার সাথে অবশ্যই শেয়ার করে দিও প্লিজ। এগুলোকে না নামিয়ে একটু বিট নুন আর চাট মশলা দিয়ে সার্ভ করব, না হলে আবার একদম কী বলবো টেস্টলেস লাগবে। কিন্তু এই সব কিছু দিয়ে খাওয়ার পর এগুলো একদম পটেটো চিপসের মতো লাগছিল, মানে বাজারের কেনাটা আর কি। এটা তো পটেটো চিপস। এই যে ওকে দিয়েছি আজকের ইভিনিং স্ন্যাক্স, চিপস আর পায়েস। আমার মনে হয় মিষ্টিটা একটু কম হয়েছে। না ঠিক আছে, একদম আর একটু দিলে ভালো ছিল। না না, ভেরি টেস্টি। এখন দিয়েছি ম্যাডামকে, দিয়েছিলাম বাবার সাথে বিছানাতে বাটিতে করে, বাটি থেকে প্লেটে ঢেলে বিছানা একদম মানে কি বলবো ভরিয়ে নিয়েছে, যার কারণে এখানে চেয়ার এনে বসিয়েছি। তো চলো আজকের এই ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো। আর অবশ্যই যদি কেউ ট্রাই না করে থাকো, খেজুর দিয়ে পায়েস একবার ট্রাই করতে পারো। যারা একটু কম মিষ্টি পছন্দ করো তাদের জন্য পারফেক্ট। টাটা।